আমি নির্বাচন প্রধান না না নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হলো সবুজ ভাই। আমি আর নরেশ দত্ত দুইজন নির্বাচন কমিশনার। এটা আমাকে প্রস্তাব দেওয়া হলো। আগেকার যে ছিল সংসদ ছিল, তারা হঠাৎ করে আমাকে একজনে ফোন দিয়ে বললো যে আপনি আপনার নামটা দিব, প্রস্তাব করব, তো আপনার থেকে তো পারমিশন নেওয়া দরকার। তা আমি বললাম যে না, আমি তো আসলে করতে চাচ্ছি না, আমি কোনো এইসব কাজে আমি জড়িত হতে চাচ্ছি না। তাহলে না বলো যে না, এটা আমরা দিতে চাই। যাই হোক, অবশেষে আমি রাজি হইলাম। পরবর্তীতে বলছে হ্যাঁ, আপনাকে সবাই বলছে যে ফারুক ভাই থাক। তো আমি তারপরে হয়ে গেলাম। তারপরে বলো যে বেশি কাজ না। আমি বললাম যে আমি তো শুটিং করি, প্লাস আমি একটা কোম্পানির সাথেও কিছু কাজ করি, তো আমার তো সময় কম। আমি তারপরে লেখালেখি একটু করি, বই। তো আমি বললাম যে আমার সময় কম, আমি তো এই জন্য করবো না। পরে বলে না, আপনি বেশি সময় দিতে হবে না, এই 2-4 দিন দিলে হবে, আর যেদিন ইলেকশন হবে ওই দিন আপনি থাকবেন। আমি রাজি হয়ে গেছি। পরে দেখি যে না, এটা অনেক বিস্তর কাজ, অনেক কাজ ছিল, বিভিন্ন কাজ ছিল, করলাম। এবং একটা পর্যায়ে গিয়ে আমার ভিতরে এক ধরনের আনন্দই কাজ করলো যে না, ভালোই তো লাগে কাজ করতে। এবং আমি খুবই আনন্দের সাথে পুরো কাজটা করেছি। না না না, এটা বললামই তো, আমার প্রথম দিন কিন্তু যাওয়ার পর দেখলাম যে না, তো এত ইন্টারেস্টিং এবং এত শিল্পের ভিতরে আমাকে মানে একটা নির্বাচন কমিশনার করা হয়েছে, সবার আস্থা আছে আমার প্রতি। এটা তো আমার জন্য অনেক বিরাট। আমি মানে অভিনয় শিল্পী সংঘের মানে যত সদস্য আছেন, যারা ভোটার না, আমি সবার কাছে কৃতজ্ঞ যে তারা সাহায্য সহযোগিতা করার কারণে কিন্তু আমরা সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা নির্বাচনটা করতে পেরেছি, সবার সহযোগিতায়। যে কারণে আমি মানে এইখানে অনেক মত পথ থাকে, কিন্তু আমরা যখন একটা কথা বলেছি, সবাই একযোগে মেনে নিয়েছি। আজকে যে আমাদের যে প্রোগ্রামটা হলো, মানে শপথ বাক্য পাঠ করানো হলো, হ্যাঁ, নির্বাচিতদের, এইখানে আপনি দেখেন যে যারা বিজয়ী হতে পারেনি তারাও অনেক আসছে এখানে। এটা অভূতপূর্ব, আমার কাছে অসাধারণ মনে হয়েছে যে এটি হওয়া উচিত। আসলে আমি সত্যি মুগ্ধ। না না না, আল্লাহর রহমতে আমাকে কেউ কখনো কোনোভাবেই আমাকে বলে নাই যে আপনি অসততা করেছেন। না, অবশ্যই আমি অসততা, নিজের বলা ঠিক না। আমার তো থিয়েটার প্লাস টেলিভিশন সব 40-42 বছর ধরে আমি এই কাজের সাথে। আমার মনে হয় না যে মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো ভুল হতে পারে, কিন্তু ওইভাবে কেউ আমাকে বলে নাই। এই যে এখন এই যে সোহাগ পাস করতে পারে, যে চলে আসছে, মানে কত মানে এইটাই হওয়া উচিত ছিল না। আমাদের 3 জনের ক্ষেত্রে, শুধু আমি না, আমাদের 3 জনের ক্ষেত্রে, আমি, নরেশ দাস, সবুজ ভাই, 3 জনের ব্যাপারে প্রথম থেকেই যেরকম আস্থা ছিল সবার, একদম যে আজকে পর্যন্ত। আমাদের তো আজকেই শেষ হলো, আমাদের কাজ আজকে শেষ, আমাদের আর কোনো দায়িত্ব নাই। হয়তো অভিষেকের দিন যদি আমাদের ডাকে, সেদিন আমরা এমনি যাব, অতিথি হিসাবে যাব, কিন্তু আমাদের কাজ যা ছিল এই যে আজকে শেষ হয়ে গেল। এবং এর ভিতরে আপনি যে প্রশ্নটা করেছেন যে কোনো রকম পিছন দিকে আবার সামনে দিকে কেউ কিছু বলেছে কিনা আমাদের সুষ্ঠু নির্বাচন করার জন্য, সততার সাথে করার জন্য, পরিশ্রমের সাথে করার জন্য আমাদের বিন্দুমাত্র গাফলতি আছে কেউ বলে না, কোনো অভিনয় শিল্পী বলেনি।